চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারী গাড়ি ঘিরে বিক্ষোভ। গতকাল রাতের ঘটনা। শুভেন্দুর কনভয় ঘিরে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। কর্তব্যরত পুলিশ আধিকারিকের সঙ্গে বচসা, থানায় বসে বিক্ষোভ, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। রাত 2টা পর্যন্ত 6 ঘন্টা থানায় ধর্নার পর মশাল হাতে মিছিল শুভেন্দুর। ঘটনার প্রতিবাদে চন্দ্রকোনায় মিছিল। শুভেন্দুর নেতৃত্বে মিছিল করবে কর্মীরা। আগামী 13 তারিখ চন্দ্রকোনায় মহা মিছিল করবেন শুভেন্দু অধিকারী। ওদেরকে দুটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে শুভেন্দু অধিকারীর কনভয় ঘিরে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের, পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি কর্তব্যরত পুলিশ আধিকারিকের সঙ্গে বচসা, থানায় বসে বিক্ষোভ, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। রাত 2টা পর্যন্ত 6 ঘন্টা থানায় ধর্ণা দিলেন বিরোধী দল নেতা। এই টাইমে এই পাশ দিয়ে যাবে তো পুলিশ খবর দিয়েছে। এটা তো মডেল। এই এসপি বারুইপুরে একই ঘটনা ঘটেছিল। এই অরুণ গোবরা তখন বারুইপুর থানায় ছিল। কাল থেকে চলছে। কালকে খড়গপুরে আমাকে 7 জায়গায় আটকানোর প্ল্যান ছিল, করতে পারেনি। দেবরাতে 3 জায়গায় প্ল্যান ছিল, করতে পারেনি। আজকে এখানে করেছে, ভেবেছে এইসব করে দিয়ে একে মেরে দিব, নয় গাড়ি পুড়িয়ে দিব, নয় ভেঙে দেবো, এবারে পালিয়ে যাবে ছুটে। পালিয়ে যাওয়ার লোক নই। ক্ষুদিরাম মাতঙ্গিনী হাজরার দেশের লোক। আমি নন্দীগ্রাম না করলে দিদি থেকে দিদিমা হতেন। নোংরা আর সব নন টিএমসি লিডার। যুব মোর্চার প্রেসিডেন্ট দেবাঞ্জন, ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট দেবকুমার, পঞ্চায়েত সমিতির ঠিকাদার বাণীব্রত, ওদের গুন্ডা নেতা শাহরুখ খান। দাদা কতক্ষণ বসবেন এখানে? কতক্ষণ এখানে বসবেন? প্রথম কাজ ছিল এফআইআর জিডি করা, নইলে বলবে কমপ্লেন নেই। আমি রিসিভ করেছি। আমি এফআইআর নাম্বার নেব এবং অ্যারেস্ট ডিমান্ড করেছি। সব পুলিশ একটা আজকে কোনো কারণ ছাড়া এটা করেছে। এই তো যারা ছিলেন তারা তো ছবি তুলেছে, ভিডিও তুলেছে। তো করাবো। সিভিক পুলিশের মধ্যে আপনাদের খবরটা এই সমস্ত আগামী 13 তারিখ মঙ্গলবার চন্দ্রকোনায় মহা মিছিল করবেন বিরোধী দল নেতা। চন্দ্রকোনায় শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ, শুভেন্দুর কনভয় ঘিরে বিক্ষোভ দেখানো হয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের তরফ থেকে। এরপরেই বচসায় জড়িয়ে পড়েন একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূলের কর্মী সমর্থকরা। পাশাপাশি কাঁথিতেও বিক্ষোভ দেখানো হয়। আপনাদেরকে এই মুহূর্তে চন্দ্রকোনার ছবি দেখাচ্ছি। এর পাশাপাশি কাঁথিতেও বিক্ষোভ, থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। দুটি ছবি পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে দেখাচ্ছি আপনাদেরকে চন্দ্রকোনায় গতকাল রাতে থানার ভেতরে বসে শুভেন্দু অধিকারী রাত 2টা পর্যন্ত প্রায় 6 ঘন্টা ধরে ধর্ণায় ছিলেন। পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি গতকাল রাতে কয়লা বছরে 5 চোর পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর কনভয়ে যে হামলার ঘটনা ঘটেছে, সেই ঘটনাতে বিরোধী দলনেতাকেই কোচা দিয়ে পোস্ট করেছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। সিআরপিএফ এর ঘেরা টোপে থেকে সামান্য স্লোগান, মেজো খোকা সামান্য স্লোগানও সামলাতে পারে না, এ নাকি আবার রাজ্য সামলাবে। সিআরপিএফই মেরেছে, ভিডিও পোস্টের দাবি করেছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর কনভয়ে যে হামলার ঘটনায় শুভেন্দু অধিকারী কোচা দিয়ে পোস্ট করেছেন অরূপ চক্রবর্তী। সিআরপিএফ এর ঘেরাটোপে থেকে সামান্য স্লোগান, মেজো খোকা সামান্য স্লোগানও সামলাতে পারে না, এ নাকি আবার রাজ্য সামলাবে। সিআরপিএফই মেরেছে, ভিডিও পোস্টে দাবি করেছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। আপনাদেরকে দেখাচ্ছি অরূপ চক্রবর্তী সামাজিক মাধ্যমে যে পোস্ট করেছেন সেই পোস্টের ছবি।